Hello sir, good afternoon. How dare you? তুই এখান পর্যন্ত চলে আসছিস? তোর এত বড় সাহস, তুই এখানেও চলে আসছিস? তোর সাহস কি করে হয় ম্যাডামের গায়ে হাত তোলার? হ্যাঁ আমি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না? এত বড় একটা কোম্পানির চেয়ারে এই ল্যাংড়া ছেলেটা, তাই তো? আপা তাহলে তো কথাবার্তা সব হয়ে গেল। যদি কিছু মনে না করেন ওরা দুজন একা কথা বলুন। ঠিক আছে, চলুন। কথা বলার যখন খুব ইচ্ছা, এখানে কি কথা বলবো? চলেন বেডরুমে যাই। আচ্ছা ঠিক আছে। আরে আরে আপনি এটা কি করলেন? কি স্বপ্ন নিয়ে আপনি এসেছেন? আমাকে বিয়ে করবেন, আমার সাথে বাসর করবেন, এত স্বপ্ন এই ল্যাংড়া পানিয়ে দেখেন। শালা পঙ্গুর বাচ্চা পঙ্গু! এই তোর সাহস কি করে হলো? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করতে আসছিস? দেখুন, মা বাবা তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে, কিন্তু আপনি আমার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? এই তুই খারাপ ব্যবহারে কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? তুই নিজের পা নিয়ে নিজে চলতে পারিস না, ওঠার জন্য সাপোর্ট লাগে সোফার। আর তুই কিনা আমার সাথে সংসার করবি? তুই ভাবলি কি করে এই কোটিপতির মেয়ে তোর মতো ছেলের সাথে সংসার করবে? তোর মতো পঙ্গুর সাথে? আমার জন্য কত কত হ্যান্ডসাম ছেলে অপেক্ষা করছে। তুই জানিস সর্দারের মতো কোটিপতির ছেলে আমার পিছনে ঘুরে, আর আমি কিনা তোর মতো পঙ্গুরে বিয়ে করব? ইচ্ছে করছে লাঠি মেরে আরেকটা পা ভেঙে দে। আপনি কিন্তু বেশি বেশি করছেন। কি ব্যাপার মা, তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? চিৎকার চেঁচামেচি করবো না তো কি করবো মা? তুমি আমার মতো একটা সুন্দরী মেয়েকে এরকম ল্যাংড়া অসুস্থ একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ? কি হয়েছে তোমার কি সব বুদ্ধি লোপ পেয়েছে? আমি কোটিপতির একটা মেয়ে, আমার কি নেই? আমার বাবার কি নেই? আমার বাবার গাড়ি বাড়ি সবকিছু আছে, আমার পিছনে হাজার হাজার ছেলে ঘুরে, আর তুমি কি না এরকম একটা পঙ্গুর সাথে আমার বিয়ে ঠিক করেছো? কি হয়েছে মা তোমার? তুমি এটা কিভাবে করতে পারলে? আপা আপনার মেয়ে এগুলো কি বলছে? এমন তো কথা ছিল না। তাছাড়া আপনার সাথে আমার সমস্ত কথা হয়ে গেছে। কিভাবে আপনি বুঝতে পারবেন? আপনার সাহস কিভাবে হয় আপনার পঙ্গু একটা ছেলেকে আমার মতো মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসছেন? ও বুঝতে পেরেছি। আমার বাবার খুব টাকা দেখে ফেলেছেন তাই না? ভেবেছেন পঙ্গু একটা ছেলে আমার গলায় যদি ঝুলিয়ে দেওয়া যায় আপনারা বসে খেতে পারবেন। ছোট লোক কোথাকার। আপা আপনার মেয়ে কিন্তু আমাদের অপমান করছে। অপমানের কি দেখেছেন? হ্যাঁ, এখনই যদি এই বাসা থেকে না বের হয়েছেন আমি কিন্তু আপনাদেরকে গাহার ধাক্কা দিয়ে বের করে দিব। আর শুনুন, আজ বাদে কাল আমি বড় একটা কোম্পানির সাথে ডিল করছি, আর আমি কিনা আপনার এই পঙ্গু ছেলেকে বিয়ে করব? আপনার এই পঙ্গু ছেলেকে বিয়ে করে আমার জীবন নষ্ট করব? এক্ষুনি ভালো ভালো করে বলছি এখান থেকে বের হয়ে যান। আর যদি কোনো কথা বাড়িয়েছেন তাহলে দারোয়ান ডাক দিয়ে এনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বের হয়ে যান। বাবা, অনেক অপমান সহ্য করেছি, আর কোনো অপমান সহ্য করতে চাই না। চলো এখান থেকে। হ্যাঁ চল বাবা। তুই এখানে? জানেন ম্যানেজার সাহেব, কিছুদিন আগে এই পঙ্গু আমাদের বাড়িতে গিয়েছিল আমাকে বিয়ে করার জন্য। মানে কি বলতেছেন? একটা পঙ্গু ছেলে আপনার মতো একটা কোটিপতি মেয়েকে বিয়ে করার জন্য গিয়েছিল? দেখতে ছেলেরাও পড়ছে। জিগে স্বপ্ন দেখে আর কি, বুঝতে তো পারছেন। ভাই, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি কি নিজের ইচ্ছা পঙ্গু হয়েছি? আল্লাহ আমাকে পঙ্গু করছে। এখানে তো আমার কোনো হাত নাই নাকি? দেখছেন, এসব পঙ্গু ল্যাংড়াদের অভ্যাসই হচ্ছে এরকম, সবসময় মুখে মুখে তর্ক করে। আপনি কিন্তু বেশি বেশি কথা বলছেন, গলা নামিয়ে কথা বলুন। পঙ্গুর বাচ্চা পঙ্গু, তোর সাহস তো কম না? এসেছি আমি এখানে একটা ভালো কাজে, তোর মুখ দেখেছি মানে আজকে আমার দিনটাই খারাপ যাবে। আল্লাহ জানে আমার মিটিংটার কি অবস্থা হয়। এই সরেন আমার সামনে থেকে, সরেন, চলুন। বসুন। হ্যালো। হাই। আপনি কোন কোম্পানি থেকে এসেছেন? সর্দার গ্রুপ। আপনি? ও, আমি ইয়ারা গ্রুপের অনার তানহা। তন্নি। ইয়ারার অনার আমি। আচ্ছা।
তুই আমার পিছন পিছন ওয়েটিং রুম পর্যন্ত চলে আসছিস? তোর তো সাহস কম না? কি সমস্যা তোর, হ্যাঁ? ও, সরি বলতে এসেছিস? সরি টরি কিছু বলতে হবে না, যা। আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমার পাটা ব্যথা করছে, সেই কারণে ভাবলাম এখানে এসে বসলে ভালো লাগবে, সেই জন্য আমি চলে আসলাম। তোকে না আমি এখান থেকে বের হইতে বলছি? বাইরে গিয়ে বস যা, এখানে তোর বসার জায়গা না। আমি এখানে একটা ভালো কাজে এসেছি, আমার পেছনে বিনা বারবার বলে দিচ্ছি, যেটা বলছি যা এখান থেকে। আর তোর পায়ে পেন করতেছে, এখানে কেন বসতে হবে? নিচে জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, রাস্তায় গিয়ে বস। এইখানে কেন? ম্যাডাম কি বলতেছে কানা যাচ্ছে না, যা এখান থেকে যা। আমি যাব কেন? এই ম্যাডাম কি বলছে কানা যাচ্ছে না, যা এখান থেকে। আশ্চর্য তো, আপনারা ওনার সাথে এরকম বাজে বিহেভিয়ার কেন করছেন? কেন করছি সেটা আপনি বুঝবেন না, এটার পিছনে অনেক কারণ আছে। বাদ দিন, বসুন। দেখুন, আপনারা যত যাই হোক, আপনারা একজন মানুষের সাথে এরকম করতে পারেন না। ম্যাডাম আপনার যদি তো বিবেকে বাধে তাহলে আপনি যান না। এটা আপনি কি বলছেন? আপনাদের মধ্যে কোনো বিবেক বলতে কিছু আছে? আমাদের না এত মায়া নেই ম্যাম। আপনার যদি খুব মায়া জন্মিয়ে থাকে ওনার জন্য, উনি তো পায়ে ব্যথা পেয়েছে, যান পা মেসেজ করে দিয়ে আসুন। এই স্যার আপনাদের সবাইকে ডাকতেছে, আসুন। স্যার ওনারা সবাই আসছেন। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো স্যার, গুড আফটারনুন। হাউ ডিয়ার ইউ! তুই এখান পর্যন্ত চলে আসছিস? তোর এত বড় সাহস, তুই এখানেও চলে আসছিস? তোর সাহস কি করে হয় ম্যাডামের গায়ে হাত তোলার? হ্যাঁ আমি। আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই না? এত বড় একটা কোম্পানির চেয়ারে এই ল্যাংড়া ছেলেটা, তাই তো? আপনি এতদিন আমাকে অবহেলা করেছেন, আমাকে অপমান পর্যন্ত করেছেন, আমি কোনো কিছু বলিনি, কারণ আমি চিন্তা করেছিলাম যাক, একটা মানুষ ভুল বুঝে হয়তো অনেক কিছু বলতেই পারে, কিন্তু ডে বাই ডে আপনার যে আচরণ আমি দেখলাম না, বিশ্বাস করেন আর সহ্য করা যাচ্ছে না। আপনার মনে পড়ে সেদিনটার কথা, যেদিন আপনার বাড়িতে আমি গিয়েছিলাম, আপনার সাথে আমার বিয়ে হবে সেই কথা বলার জন্য বাবা আমাকে নিয়ে গেছে, আর আপনি আপনি আমাকে ল্যাংড়া দেখে ল্যাংটা পর্যন্ত বেড়েছেন। একটা মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। এই যে ম্যাডাম, আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নেই? আমার পায়ের সমস্যা, হ্যাঁ, এটা কিন্তু আমি নিজের ইচ্ছে করিনি, আল্লাহ আমাকে বানিয়েছে। কেন পৃথিবীর সব মানুষ তো একরকম হতে পারে না, এটা তো আপনি ভালো করে জানেন নাকি? কেউ সুন্দর হবে, কেউ অসুন্দর হবে, কারো পায়ের সমস্যা থাকবে, কারো থাকবে না, এই মিলে তো মানুষ। তাই বলে আপনি আমার সাথে এমন আচরণ করলেন? হ্যাঁ, আমাদের মতো পায়ের সমস্যার মানুষগুলোর কি বেঁচে থাকার স্বপ্ন নেই, ভালো মতো চলার স্বপ্ন নেই? হ্যাঁ, আপনার সাথে যখন আমার প্রথম দেখা হলো, আপনি আমাকে ল্যাং মারলেন পায়ের সমস্যা জানার পরও। আমি তো অবাক হয়ে গেলাম, একটা মানুষকে কিভাবে অবহেলা করতে পারে? হ্যাঁ, আপনি আমাকে নানান কথা বলেছেন। কি বলেছেন? আপনার বাবার কোটি কোটি টাকা আছে, আপনার বাবার ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, আপনার পিছনে অনেক ছেলে লাইন ধরে থাকে, তাই তো? আবার এই কথা বলেছেন সর্দার গ্রুপের যে মালিক, সে নাকি আপনাকে বিয়ে করার জন্য ধর্ণা ধরে আছে। এসব কথা আমি পরে বলবো, তারপরে কথায় আসি। আপনার সাথে যখন আমার রাস্তায় দেখা হলো, আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? সত্যি করে বলুন তো। আমি কোনো খারাপ ব্যবহার করিনি। আপনার সাথে যখন আমার দেখা হয়েছে, আমি একদম চুপচাপই ছিলাম। আপনি গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করলেন, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। কেন? আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছিলাম? করিনি। একটাই সমস্যা, আমার পায়ের সমস্যা। আমি আপনাকে কেন বিয়ে করতে গেছিলাম, সেই কারণে আপনি আমার গায়ে হাত তুলেছেন। আমি তখন আপনাকে কোনো কিছু বলিনি। আমি ভেবেছিলাম সময় মতো আপনাকে একটা উচিত জবাব দেব। আপনি যে প্রজেক্টটার জন্য এসেছেন না, এই প্রজেক্টটা আমি কখনো অ্যাকসেপ্ট করবো না। করতাম যদি আপনি মানুষ হিসেবে ভালো হতেন। আর আপনার মতো একটা জানোয়ার অমানুষ আমার কোম্পানির সাথে কাজ করবে, অসম্ভব, সেটা কখনো হতে পারে না। এখন এই মুহূর্তে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। খুব সুন্দরভাবে আপনি বলে কথা বলেছি। আপনি যেমন আমাকে তুই বলে কথা বলেছেন, আমি কিন্তু বলিনি, কারণ একটাই, আপনার মতো চিন্তার মানুষ আমি না। আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, কারণ আপনাদের মতো নিচু চিন্তার মানুষ তো আমি না। আমি একটা অপরিচিত মানুষকে তুই বলতে পারি না, ঠিক আছে? তন্নি, ফাইলটা আমাকে দিন। এই যে এই ফাইলটা আপনারই সামনে আমি অ্যাকসেপ্ট করলাম। আপনার ফাইলটা আমি অ্যাকসেপ্ট করবো না, মানে এক কথা, আপনার প্রজেক্টটা আমি অ্যাকসেপ্ট করছি না।
আমি খুব সুন্দরভাবে বলছি, সসম্মানে এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আপনি ঠিক বলেছেন, আমি হীরা চিনতে ভুল করেছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিবেন। আর আর আপনি আর আপনার বাবা আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলেন, বিয়েতে আমি রাজি। আসলে যা হয়ে গেছে ওগুলো মাথায় রাখবেন না প্লিজ, আমি আবারও বলছি সরি। বিয়ে? হ্যাঁ, আপনাকে? তা আবার একটা অমানুষকে? হ্যাঁ, আমি বিয়ে করব? অসম্ভব, সেটা তো কখনো হতেই পারে না। যান বলছি, যান। তন্নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে নোটিশ করে দেখেছি, আপনি মানুষ হিসেবে ভালো। থ্যাংক ইউ স্যার। আসলে আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি জানতাম আপনার কাছে এসেছি মানে এই ডিলটা ফাইনাল হবেই। আসলে এই প্রজেক্টটা পেয়ে আমার খুব খুশি লাগছে। সর্দার স্যার জানতে পারলে আরো খুশি হবে। এত দিন ধরে আমরা চেষ্টা করছি আপনার সাথে এই ডিলটা করার, ফাইনালি আজকে হয়ে গেল। আর আপনার ব্যাপারে অনেক শুনেছি এতদিন যে আপনি আসলে একজন ভালো মানুষ। সত্যি স্যার, আপনার সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। স্যার, আরেকটা কথা, আপনি এত সাধারণভাবে থাকেন যে আপনাকে দেখে বোঝার কোনো উপায় নেই এত বড় একটা কোম্পানির মালিক হচ্ছেন আপনি। স্যার, আপনার সাথে পরিচিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করছি সামনে আমাদের অনেক ভালো ভালো কাজ হবে। বসুন। থ্যাংক ইউ। ওয়েলকাম।